একসময় যাদের ক্ষেপণাস্ত্রকে তাচ্ছিল্য করত পশ্চিমা বিশ্ব, সেই ইরানের ভয়াবহ হামলায় ভীষণভাবে বিধ্বস্ত হয়েছে ইসরায়েল। এর মধ্য দিয়ে বলিষ্ঠতার জায়গায় এসে দাঁড়িয়েছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শক্তি। আর এতেই আমেরিকা ও তার মিত্রদের মধ্যে বাড়ছে আতঙ্ক। এই আবহে নতুন করে বিস্ফোরক মন্তব্য করলেন দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড IRGCর ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী ফাদাভি। তার মতে বিশ্বাস, অভিজ্ঞতা এবং দেশীয় প্রযুক্তির মাধ্যমে 12 দিনের যুদ্ধে শত্রুকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে ইরান। এই বিজয় ইসলামী বিপ্লবীদের কেবল ঈমান ও প্রতিরোধের ক্ষেত্রেই নয়, বরং বিজ্ঞান ও প্রযুক্তির সম্পর্কেও বিশ্ববাসীকে ধারণা দিতে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেন তিনি। বিশ্লেষকরা বলছেন, ইরানের কৌশলের কাছে কার্যত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল। ইরান ও ইসরায়েলের মধ্যে 12 দিনের সংঘর্ষের অবসান ঘটিয়ে যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে তা স্বস্তি দিয়েছে বিশ্বকে। দৃশ্যমান সংঘাত শেষে এর লাভ ক্ষতি, জয় পরাজয় নিয়ে এখনও চলছে চুলচেরা বিশ্লেষণ। ইরানের পরমাণু স্থাপনা গুড়িয়ে দেয়া আর আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বাধীন সরকার উৎখাতের লক্ষ্যে 13 জুন নজিরবিহীন হামলা চালায় তেল আবিব। উদ্দেশ্য হাসিলে সর্বাধুনিক অস্ত্রের অধিকারী মিত্র যুক্তরাষ্ট্রকেও নামায় তারা। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। তবে সে টার্গেট অধরা। উল্টো ইসরায়েলের গর্বের প্রতীক আকাশ প্রতিরক্ষা ভেদ করে দেশটির কেন্দ্রস্থলে বৃষ্টির মতো হামলে পড়ে ইরানের ক্ষেপণাস্ত্র আর ড্রোন। প্রথম দিনে আকস্মিক আঘাত সামলে এমন অবিশ্বাস্য ঘুরে দাঁড়ানো তেহরানের তৎপরতা সবাইকে বিস্মিত করেছে। 12 দিনের যুদ্ধ নিয়ে স্থানীয় সময় বৃহস্পতিবার নতুন করে বিস্ফোরক মন্তব্য করেছেন দেশটির বিপ্লবী গার্ড রেজিমেন্ট IRGCর ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী ফাদাভি। তার মতে, নিজেদের আত্মবিশ্বাস, অভিজ্ঞতা এবং দেশীয় প্রযুক্তির মাধ্যমে 12 দিনের যুদ্ধে ইসরায়েল ও পশ্চিমা শক্তিকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে ইরান। এই বিজয় ইসলামী বিপ্লবীদের ঈমান ও শক্তির পাশাপাশি দেশটির সামরিক ক্ষেত্রে প্রযুক্তির আধুনিকায়ন সম্পর্কেও বিশ্ববাসীকে ধারণা দিতে সক্ষম হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বিশ্লেষকরা বলছেন, ইরানের কৌশলের কাছে কার্যত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল। যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং নিরাপত্তা ও প্রতিরক্ষা বিশেষজ্ঞ অ্যান্থনি গ্লেস বলেন, যুদ্ধবিরতিতে সবচেয়ে বড় পরাজিত ব্যক্তি হচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরান এখন গর্ব করে বলতে পারে তারা বিশ্বের সবচেয়ে বড় ক্ষমতাধর দেশের মুখোমুখি দাঁড়িয়েছে এবং পিছু হটেনি। তাদের সামরিক ঘাঁটিতেও হামলা চালিয়েছে আর চুরমার করে দিয়েছে ইসরায়েলের গর্বের প্রতীক আয়রন ডোম। ইরান সফলভাবে যুদ্ধ ছড়িয়ে দিতে পেরেছে বলেও মনে করছেন অনেকে। কাতারে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে তেহরান শুধু নিজের ক্ষমতাকেই তুলে ধরেনি, ওয়াশিংটনকে বাধ্য করেছে তেল আবিবের রাশ টেনে ধরতে। অন্যদিকে যুক্তরাষ্ট্র কোনো উস্কানি ছাড়াই ইরানে হামলা চালিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। এর সুদূরপ্রসারী প্রভাব পড়বে বলেও মনে করছেন বিশ্লেষকরা। রায়হান কবির, শুভ্র, ৭১।